সেনাপতি। আদেশ করুন মহারাজ। কি তুই কি কোনো ক্রমে আসার কথা কইলি না? এই শীতে আসার রুডি ফিডে ও যদি ফেডে পরে দারুণ ঠেকবে, আর খাইলে মনে কর মোটামুটি একটা বাবাই করবে শরীরে। রাজা সাহেব আপনি কইলে মাখছেন, আমি কইছি আদেশ করুন মহারাজ। ওফ, এই শীতের যে হাল, আমি মনে হয় বাঁচবো না বেশি কাল। এভাবে যদি চলতে থাকে দীর্ঘকাল, তাহলে আমি সহ আমার রাজ্যের থাকবে না কারো পাছার ছাপ। মোড্ডা আবার গেলে ঠেলে। খামোশ সেনাপতি মংলু, তুমি কিন্তু বেশি চুলপাকনামি করতে আসো। আমি কি এক ফিরে কইছি যে তোমার পাছার ছাল গেছে? গেলে তো সবাই তো এক লাগেই যাইবে। রাজা সাহেব আপনি কইলে ভুল বুঝবেন না মরে। এই শীতে মই বেন্যে কালে বাথরুমে গেলে মুই কইলে পানি খরচ করি না, মুই গেলে ঢিলে কুলুপ করি। দেখা গেছে এই ক্ষেত্রে মোড্ডা আরো আগে যাওয়ারই কথা। না হেরা তো আমি শুনতে চাই না যে তুমি ঢিলে কুলুপ করো না, বা ওই কথা গাছো। না 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 না, আজকে উজির থাকলে মনে হয় আমার এই দুঃখ দেখা লাগতো না। খাদ্যমন্ত্রী কই, ওই খাবারটার বলা। রাজা সাহেব আমি এইখানে। না 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 না, খাদ্যমন্ত্রী না, তোমার তো হানে থাকার কথা না। তুমি তো এই রাজ্য কোষের তা খালি পেট ভরিয়ে খাও আর বন ভরিয়ে ছেড়ে দাও, আর বার যাই গোষ্ঠী বলাও। আর কোন রুমটা ছেড়ো তুমি? রাজা সাহেব আমি তো মেহমানদারি দেখতেছিলাম, হ্যাঁ গোরে আমার সামনে লাগে না। না হ্যাঁ তো তোমার সামনে লাগবে না। তুমি একটা কাম করো, ওই মাইডি কইনা কয়টা খুঁত আনো, আর ওই মুরার কাছে ডাইন না কয়টা খুদ দিয়ে হ্যাঁ করে বাইন গেছো। রাজা সাহেব আমি চেষ্টা করছিলাম, কিন্তু হ্যাঁ মানুয়া মালা। না একটা জিনিস আমার মাথায় ধরে না। এই আমি যে শীতের মধ্যে আমার রানীকে ছাড়া দিন দিন যে ল্যাংড়া হয়ে যাইতেছে, হ্যাঁ কি তোমাকে সে বাজে না নাকি? হ্যাঁ এই আমার আর এই শীতের কথা চিন্তা করে হইলো তো তোমরা কের খবে কিনে দুইটা আস ধরিয়ান তার আমার লজ্ঞা। রাজা সাহেব আপনি আবারও মাখছেন। কি মেখছি? কমে রাখছি। আমার বয়স বেতন লাগবি দেখবি। তা না তো রাজা সাহেব, হ্যাঁ আজ ধরা কাম কি আমরা বাহিরে রাখছি, হ্যাঁ তো আগেই ধরছি। এখন খালি আপনি রুডি ফিডে ব্যবস্থা করলেই হয়। ও হেই না, তাহলে আমার আবার তর্স হয় না, তা তো ভালোই করছ। ও আশরুডি কি হলো?